প্রথমেই সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো আমার স্নান হয়ে গেছে। এবার স্নান টান করে শৃঙ্গার করে নিয়ে এবার চলে এলাম গোপাল সোনাকে আমি ওঠাতে। তো দেখো আমার গোপাল সোনার ঘুম ভেঙে গেছে। এবার আমি গোপাল সোনাকে নিয়ে ছাদে চলে যাব। আর ছাদে চলে যাব আজকে জানো তো বন্ধুরা, বৃহস্পতিবার, ভীষণ চাপ। একদিকে লক্ষ্মী মায়ের পুজো আর একদিকে আমার গোপু সোনার সেবা। তো দুটোই একসাথে যেহেতু করতে হয় একটু চাপ হয়ে যায় আর কি। আর একদিন একটু মেয়ের জন্য একটু কষ্টও হয়ে যাচ্ছে আমার, কিন্তু কি করব বলো, ও তো করে দেয়ই, যেহেতু শরীরটা ভালো না, তো সেজন্যই আর কি। আর দেখো বাসন টাসন সমস্ত সব গোপাল সোনা ধুয়ে নিলাম, ধুয়ে জল টল নিয়ে, আর দেখো পরিষ্কার জল মা তুলসীর চরণে জলদান করলাম, করে প্রণাম মন্ত্র বলে। তো চলো আরও জল নিয়ে গোপাল সোনা স্নানের জল, ভোগের জল নিয়ে চলে এলাম। তো চলো সব গ্লাসে গ্লাসে আচমনে সব জল দিয়ে তুলসী চয়ন করে এক এক করে দিয়ে দিলাম। আর দেখো এদিকে মা তুলসীর এই মা লক্ষ্মীর সিঁদুর দিয়ে ঘর আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিগ্রহতেই আমি মালা পরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা এখানে স্নানের জল গোপু সোনার তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আজকে পুরো পুজোর দায়িত্বটাও আজকেও আমারই রয়েছে। আর দেখো মা তুলসীকে প্রণাম করে আরতি করে নিলাম বন্ধুরা, প্রণাম করে। আর দেখো চলে এলাম আবার গোপাল সোনার কাছে। তো দেখো আমি গোপাল সোনার কাছে চলে এলাম, দেখো গোপাল সোনা ভোগ লাগিয়েছিলাম। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা এবার প্রণাম করে চলে এলাম। আর দেখো এখানে গোপু সোনার জামা ছিল, সেগুলোকে ভালোভাবে ধুয়ে মেলে দিলাম। তার মধ্যে এবার আমাদের জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম, তো চলো সেগুলোকে এবার এক এক করে আমি মেলে দেবো। তো একটা চাদর ছিল যেটা বাইরে দিয়েছিলাম। আর দেখো এদিকে চলে এলাম এবার ঘরে এসে ঘরের কাজ। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে বোয়াল মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো বোয়াল মাছগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর দেখো এখানে দেখো চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি এবার এগুলো, আর এদিকে দেখো বোয়াল মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে এবার আমি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতেও। আর দেখো চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি ছিল। আর দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানের মধ্যে 3টে ডিম সেদ্ধ। তো আমার বড় মেয়ে যেহেতু একটু অসুস্থ, তো ওকেই আর কি দেবো বলে ডিমটা সেদ্ধ করে। আর এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, চিংড়ি মাছে মাখিয়ে নিলাম। এবার বোয়াল মাছের মধ্যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেহেতু খুবই ফাটে বলে। আর দেখো কত সুন্দর মাছের পিসগুলোও ছিল বন্ধুরা, তোমরাও দেখো কতটা ভালো লাগছে। আর দেখো একটা মাথার টুকরোও ছিল তার সাথে, সেগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর চলো বন্ধুরা এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে চলে এলাম, মেয়ের চুল আজরাচ্ছি, জামা টামা পরিয়ে দিয়েছি। এবার একটু কাজলের টিপ ছোট করে আমি দিয়ে দেবো, টিপ দিয়ে পাউডার টাউডার দিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ও খুবই দুষ্টুমি করছিল বন্ধুরা। তো যাই হোক একটু বকাও খেয়েছিল আমার কাছে। আর দেখো চলো আমি আমি নখ কেটে থুতু দিয়ে দিলাম। আর চলো এখানে লোটে মাছের সম্ভার বলতে পারো, আর তোমার দাদাভাই কত আগাম মাছ এনে রেখে দেয়। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ লাউ শাক ছিল, সেটা আজকে রান্না করবো না। আর দেখো দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ ছিল, ডিম সিদ্ধটা আমি বড় মেয়ের জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো ওকে খেতে দিয়ে এসে এবার আমি গাঁঠি কচুগুলোকে কুটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাঁঠি কচু ধুয়ে ভালোভাবে রেডি করে রেখেছি, আর দিকে চিংড়ি মাছ আর গাঁঠি কচু দিয়ে আজকে রান্না হবে। আর দেখো এদিকে ভাতটা দেখে নিই কত দূর হলো। তো গিয়ে দেখি ভাতটা তখনও কাঁচাই রয়েছে, মানে পুরো ভাত হয়নি। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর দিকে দেখো ফাইনালি ভাত হয়েও গেল এরপর। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ কত কাজ বন্ধুরা। দেখো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব গাঁঠি কচুর তরকারিতে দেওয়ার জন্য। আর দেখো এই লাউ শাক আজকে আর বানাবো না, আমি রেখে দেবো। আর দেখো আলু এই পেঁয়াজটা বোয়াল মাছে দেবো বলে রেখেছি, আর এই পেঁয়াজটা রেখেছি গাঁঠি কচুর তরকারিতে দেবো বলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কাজ। দেখো এই সবজির আনাজের যে খোলা সেগুলো সব আমি ময়লার বালতিতে ফেলবো, ধুয়ে মুছে পরিষ্কার করবো জায়গাগুলো। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ বেগুন ছিল, ঝিঙে ছিল, তো লাউ শাক যেহেতু আজকের বানাবো না রেখে দেবো। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ যত ময়লা ছিল সমস্ত সব তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো সংসারের তো কত কাজ বন্ধুরা। আর দেখো এখানটা একটু আমি আঁশটে গন্ধ বেরোবে বলে পেঁয়াজ রসুনের, সেজন্য আমি একটু নিমাইল দিয়ে ভালো করে মুছে নিলাম। তো জানো বন্ধুরা নিমাইলটা দিলে একদম মাছিও ভন করবে না, আর কত সুগন্ধ বেরোয়, আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আর দেখো কত ভীষণ সংসারের কাজ বুঝতেই পারছো। আর চলো আবার কাটাকুটি হয়ে গেছে, এবার আমি বটিটাকে ভালো করে মেজে ধুয়ে রেখে দেবো। তো যদিও আমি প্রতিদিনই আমার বটি আমি মেজে ধুয়ে রেখে দিই।
আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, আকাশটা দেখিয়ে দিলাম, তখন আবার মেঘলা হয়ে গেছিলো। তো চলো মেঝেটা দেখো কত চকচক চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। আর দেখো এখানে সর্ষে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা বেশ ভাজতে শুরু করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে মশলা রেডি আমার। আর দেখো আকাশটা আবারও মেঘলা করেছে, বৃষ্টি নামতেও পারে। আর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চিংড়ি মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট। আর দেখো সেই সর্ষে তেলের মধ্যেই এবার আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। তো এইটা আমি গাঁঠি কচুর তরকারি করব বলেই ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এবার কত সুন্দর করে আমি ভেজে লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নেব। এরপর আমি গাঁঠি আর কচুটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিলিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এরপর চলো বন্ধুরা এবার আমি জানলাটা খুলে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে ফ্রাই করে নেওয়ার পরেই। চলো ফ্রাই হয়ে গেছে। তো চলো মশলাটা দেখো, হলুদ, জিরের গুঁড়ো আর একটু আমি আজকে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আর দেখো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে বন্ধুরা। তো আর দেখো ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম বেশ কষে যাওয়ার পর। এবার ভাজা চিংড়ি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কষে গেছে, এবার চলো এর মধ্যে জল দিতে হবে। আর দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই শাকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, বাস্কেটের মধ্যে চেপে চুপে একটু রেখে দিলাম। এটাকে আমি সন্ধ্যাবেলা কুটে রেখে দেবো। তো কাজটাও যেহেতু আগিয়ে থাকবে, বুঝতেই পারছো বড় মেয়ের শরীরটা ভালো না একদম। তো সব কাজটা যেহেতু নিজেকে একাই করতে হচ্ছে বন্ধুরা, সব কাজের মধ্যে দিয়ে আবার তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলোও তৈরি করতে হচ্ছে। তো চলো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে তরকারি, জল দিয়ে দিয়েছি, আর ওটা সেদ্ধ হতে থাক। আর এইদিকে দেখো বন্ধুরা কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। আর দেখো এই ওয়েফারগুলো এনেছিল তোমাদের দাদাভাই, এগুলো চলো খেয়ে দেখবো কেমন লাগে। তো ছোটো মেয়ে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, ওকেও খুলে দিচ্ছি, চলো আমিও একটা খেয়ে নেবো। বড় মেয়ে বলছে মা তুমিও একটু খেয়ে দেখো। দেখলাম খুবই সুন্দর খেতে বন্ধুরা, স্ট্রবেরির ফ্লেভার ছিল। আর দেখো এখানে বোয়াল মাছ ভাজা কমপ্লিট। এবার সেই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দেখো কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এবার বোয়াল মাছটা রান্না করে নেব। আর দেখো কুচনো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আলু। তো চলো এবার ভালোভাবে এটাকে আমি নেড়ে নেব, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো আমার এখানে গাঁটি কচুর তরকারি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় রং হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো আর কি হয়েছে জানো বন্ধুরা, ছোটো মেয়ে দুটো আলু আমার দেখো তাক থেকে ছুঁড়ে নিচে মানে মন্দিরে ফেলে দিয়েছে। তো বড় মেয়েকে নিয়ে আসতেই হলো, যেহেতু ওটা মন্দির বলে কথা, দুষ্টুমি আর ওর আর শেষ নেই জানো বন্ধুরা। তো চলো বন্ধুরা ও আলুটা নিয়ে এলো। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ এখানে মাছের ঝোল ফুটে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দেব, কুচনো ধনেপাতাগুলো। তো খুবই সুন্দর হয়েছিল, যদি একটু খাওয়ার সময় একটু সামান্য লবণটা একটু কম হয়েছিল বন্ধুরা, এটুকুই। আর দেখো রঙটাও কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো যেহেতু বকা দিয়েছিলাম সেজন্য দুষ্টুমি করছে, দেখো মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। আলুগুলো আমি এখানে রেখেছি সব ফেলে দিয়েছি, একটা একটা করে মানে ফেলে দিয়েছে মন্দিরের মধ্যে। তো যেহেতু পাশেই মন্দির, ওকে বললাম তুলে নিয়ে আসতে বললাম, একটু কষ্ট করেই বড় মেয়ে তুলে নিয়ে আসলো, বাধ্যতা। আর দেখো দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাসগুলো আমি মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি বেশ নিরমা দিয়ে, সব বেশ গ্যাসের তাকটাকগুলো সমস্ত সব পরিষ্কার করে নিলাম। আর চলো খাওয়া দাওয়া দেবো। তো চলো বন্ধুরা এবার দেখো খাওয়ার মধ্যে ছিল আজকে ভাত, গাঁটি কচু চিংড়ি তরকারি আর বোয়াল মাছের তরকারি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল